মুর্শিদাবাদের সাগরপাড়া থানার জামালপুর সীমান্ত এলাকা থেকে মঙ্গলবার 21শে জুলাই রাতে আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ সহ গ্রেফতার হয়েছে রাজীব শেখ নামে এক যুবক। গোপন সূত্রে খবরের ওপর ভিত্তি করে পরিচালিত এই পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে একটা আগ্নেয়াস্ত্র, একটা খালি ম্যাগাজিন এবং দুটো তাজা কার্তুজ। সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এই সফল অভিযানটা নিঃসন্দেহে স্থানীয় সুরক্ষার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। পুলিশ ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে বুধবার 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে। কিন্তু এক ধাপ এগিয়ে যদি আমরা এই পুরো ঘটনাটিকে একটা নিরপেক্ষ এবং গভীরভাবে বিশ্লেষণ করি, তবে বোঝা যাবে যে এই খবরটা কেবল একটা ছোটখাটো গ্রেপ্তারের ঘটনা নয়। এটা ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা, বেআইনি অস্ত্র কারবার এবং অপরাধ জগতের এক বিপজ্জনক সমীকরণের দিকে ইঙ্গিত করছে। প্রথমেই প্রশ্ন ওঠে, জামালপুর সীমান্ত এলাকায় একজন সাধারণ যুবকের কাছে আগ্নেয়াস্ত্রের উপস্থিতি কিসের নির্দেশ দেয়? মুর্শিদাবাদের সীমান্ত অঞ্চলগুলো ভৌগোলিক এবং রাজনৈতিক কারণে অত্যন্ত সংবেদনশীল। বাংলাদেশ সংলগ্ন এলাকা হবার কারণে এখানে গবাদি পশু, মাদক এবং ভুয়ো ভারতীয় মুদ্রার চোরাচালান যেমন দীর্ঘদিনের সমস্যা, তেমনি এর সঙ্গে সমান্তরালভাবে বাড়ে বেআইনি আগ্নেয়াস্ত্রের লেনদেন। রাজীব শেখের কাছে আগ্নেয়াস্ত্র পাওয়ার ঘটনাটা কোনো বিচ্ছিন্ন বা অকস্মাৎ ঘটে যাওয়া অপরাধ বলে মনে হয় না, বরং এটা সীমান্ত এলাকার একটা গভীর এবং বিষাক্ত নেটওয়ার্কের অস্তিত্বকে সামনে এনে দেয়। এখানে পুলিশের তদন্তের ধরন এবং দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাগরপাড়া থানার পুলিশ সঠিক সময় খবর পেয়ে অভিযান চালিয়েছে এবং রাজীবকে গ্রেপ্তার করেছে, যেটা প্রশংসনীয়। কিন্তু আসল প্রশ্ন হলো, রাজীব শেখ কি কেবলমাত্র একটা সামান্য বাহক বা লিঙ্কম্যান? সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের উৎস কোথায়? এই অস্ত্র কি স্থানীয় কোনো মুঙ্গের স্টাইল কারখানায় তৈরি, নাকি ওপার বাংলা থেকে চোরাপথে আসা আন্তর্জাতিক স্মাগলিংয়ের অংশ, নাকি এটা রাজ্যের ভেতরের কোনো চরমপন্থী বা ক্রিমিনাল সিন্ডিকেটের হাত ধরে সীমান্তে পৌঁছেছে? আইন শৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে এই ধরনের বেআইনি অস্ত্রের মজুত কেবলমাত্র স্থানীয় অপরাধমূলক কাজকর্মের জন্য ব্যবহার হয় না। মুর্শিদাবাদের মতো রাজনৈতিকভাবে উত্তপ্ত এবং সীমান্তে অবস্থিত জেলায় এই ধরনের পাইপলাইন অত্যন্ত বিপজ্জনক হতে পারে। রাজনৈতিক হামলা, নির্বাচন কেন্দ্রিক হিংসা, তোলাবাজি বা সীমান্ত অপরাধের সাম্রাজ্য কায়েম রাখতে এই ধরনের ছোট ছোট অস্ত্রের ভূমিকা অনেক সময় বিশাল হয়ে ওঠে। পুলিশ যে 7 দিনের হেফাজত চেয়ে আদালতে পাঠিয়েছে, তার মূল উদ্দেশ্য হওয়া উচিত রাজীবের পেছনের মূল হোতাদের খুঁজে বার করা। কারণ একটা মাত্র অস্ত্র এবং দুটো কার্তুজ বাজেয়াপ্ত করে মূল নেটওয়ার্ককে ধ্বংস করা অসম্ভব। রাজীবের মতো ছোট অপরাধীরা গ্রেপ্তার হলে দ্রুত তাদের জায়গায় নতুন মুখ চলে আসে, কিন্তু সরবরাহের মূল শেকড়টা না উপড়ালে সীমান্ত এলাকায় অস্ত্রের আনাগোনা কোনোদিনই থামবে না। এছাড়াও এই ঘটনাটা সীমান্ত সুরক্ষায় নিয়োজিত নিরাপত্তা ব্যবস্থা এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের সমন্বয়ের ওপরও এক ধরনের আলোকপাত করে। জিরো পয়েন্ট বা সংবেদনশীল এলাকার এত কাছাকাছি সাধারণ অপরাধীদের হাতে আগ্নেয়াস্ত্র পৌঁছানো নিরাপত্তা বলয়ের কোনো ফাঁকফোকরকে চিহ্নিত করে কিনা, সেটাও খতিয়ে দেখা দরকার। পরিশেষে বলা যায়, সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাকেশ কুমার বিশ্বাসের দল যে তৎপরতা দেখিয়েছেন, তা স্থানীয় বাসিন্দাদের সাময়িক স্বস্তি দেবে ঠিকই, কিন্তু প্রশাসন ও তদন্তকারী সংস্থাগুলোর দায়িত্ব এখন বহুগুণ বেড়ে গেল। এই মামলাটিকে একটা সাধারণ অস্ত্র উদ্ধার হিসেবে না দেখে সীমান্তের বেআইনি অস্ত্র সিন্ডিকেটের পুরো নকশা ভেঙে ফেলার সুযোগ হিসেবে দেখতে হবে। রাজীব শেখের গ্রেপ্তার যেন শুধু একটা আইনি প্রক্রিয়ার সংখ্যা হয়ে না থাকে, এর পেছনে থাকা মূল মাথাদের চিহ্নিত করে সীমান্তের বেআইনি অস্ত্রের জন্য এই ক্যান্সারকে পুরোপুরি উপড়ে ফেলাই এখন পুলিশের কাছে চ্যালেঞ্জ। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। আবারও মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র উদ্ধার। আগ্নেয়াস্ত্র সহই এক যুবককে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সাগরপাড়ার একদম সীমান্তবর্তী এলাকা জামালপুর এলাকাতেই পুলিশ যখন টহলদারি চালাচ্ছিল, তখনই রাজীব শেখ বলেই এক যুবককেই ওই এলাকায় ঘুরে বেড়াতে দেখলেই সন্দেহ হয় পুলিশের। আর তাকে সেই সময় জিজ্ঞাসাবাদ করতেই তার কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে এবং তার তল্লাশি চালাতেই একটি আগ্নেয়াস্ত্র সহ 1 রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ। সাগরপাড়া থানার পুলিশ জানিয়েছে যে এই রাজীব শেখের বাড়ি হচ্ছে সাগরপাড়া থানার অন্তর্গত টিকটিকি পাড়া বলে যে এলাকা আছে, সেই এলাকাতেই। কিন্তু এই যুবক
জামালপুর এলাকাতেই ঘোরাঘুরি করছিল। জামালপুর সীমান্ত এলাকাতেই কিন্তু ঘোরাঘুরি করছিল। এই যুবক কোন উদ্দেশ্য নিয়ে এই আগ্নেয়াস্ত্রটি তার কাছে রেখেছিল সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান যে হস্তান্তর করার উদ্দেশ্যেই হয়তো এই আগ্নেয়াস্ত্রটি এই যুবক নিয়ে এসেছিল, কিন্তু হস্তান্তর করার আগে গ্রেপ্তার করা হয় এই যুবককে। এই যুবকের নাম রাজীব শেখ এবং এর পেছনে আলাদা কেউ যুক্ত আছে কিনা, কোনো চক্র কাজ করছে কিনা বা কোনো রকম নাশকতার কোনো ছক ছিল কিনা সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এই যুবককে পুলিশ হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে এর পেছনে কে বা কারা আছে, কোথা থেকে এই আগ্নেয়াস্ত্রটি নিয়ে এসেছিল সেই বিষয়েও কিন্তু তদন্ত করবে পুলিশ। তবে মুর্শিদাবাদের বিভিন্ন সময়ে আমরা এই বোমা উদ্ধারের ঘটনা যেমন সামনে আসে, সেই রকমই কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা একাধিকবার সামনে এসেছে। আবারও সাগরপাড়া থানার পুলিশের বড় সাফল্য বলাই যেতে পারে। আগ্নেয়াস্ত্র সহ এই রাজীব শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ, এবং তার উদ্দেশ্য কি ছিল, কি কারণে সে আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করছিল বা তার কাছে কেন আগ্নেয়াস্ত্রটি সে মজুত রেখেছিল সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ। এবং এর পেছনে কোনো বড় চক্র কোনো কাজ করছে কিনা, একদম যে আগ্নেয়াস্ত্র পাচারের যে চক্র, আগ্নেয়াস্ত্র বিক্রির যে চক্র, সেই চক্র কাজ করছে কিনা বা কোনো নাশকতা ছড়ানোর জন্য এই আগ্নেয়াস্ত্রটি নিয়ে আসা হয়েছিল কিনা সমস্ত বিষয় তদন্ত করে দেখছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ এবং তার সঙ্গে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, এই যে যাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে রাজীব শেখ, সে কি কেবলমাত্র একজন বাহক বা লিঙ্কম্যান? সীমান্ত এলাকায় অবৈধ এই অস্ত্রের উৎসই বা কোথায়? এই অস্ত্র কি স্থানীয় কোনো মুঙ্গের স্টাইল কারখানায় তৈরি, নাকি ওপার বাংলা থেকে চোরাপথে আসা আন্তর্জাতিক স্মাগলিংয়ের অংশ, নাকি এটা রাজ্যের ভেতরের কোনো চরমপন্থী বা ক্রিমিনাল সিন্ডিকেটের হাত ধরে সীমান্তে পৌঁছেছে? আইন শৃঙ্খলার দৃষ্টিকোণ থেকে এই ধরনের বেআইনি অস্ত্রের মজুত কেবলমাত্র স্থানীয় অপরাধমূলক কাজকর্মের জন্য ব্যবহার হয় না। মুর্শিদাবাদের মতো রাজনৈতিকভাবে উত্তপ্ত এবং সীমান্তে অবস্থিত জেলায় এই ধরনের পাইপলাইন অত্যন্ত বিপজ্জনক হতে পারে। রাজনৈতিক হামলা, নির্বাচন কেন্দ্রিক হিংসা, তোলাবাজি বা সীমান্ত অপরাধের সাম্রাজ্য কায়েম রাখতে এই ধরনের ছোট ছোট অস্ত্রের ভূমিকা অনেক সময় বিশাল হয়ে ওঠে। পুলিশ যে 7 দিনের হেফাজত চেয়ে আদালতে পাঠিয়েছে, তার মূল উদ্দেশ্য হওয়া উচিত রাজীবের পেছনের মূল হোতাদের খুঁজে বের করা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।